সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই সেফলি রং খেলো, আনন্দ করো, মজা করো, কিন্তু আমাদের চারপাশে যারা বাচ্চারা আছে তাদেরকে প্লিজ রং দিও না। আমরা জানি, আমরা সচেতন, আমরা কেউ রং দেবো না। তো যাই হোক, সবাই মজা করো, আনন্দ করো, সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো, আমি কী কী করলাম না করলাম সবটাই মিনি ব্লগে শেয়ার করছি। চলো। প্রতি বছরের মতো এবছরও দোলের দিনটা শুরু হলো নারায়ণের পায়ে আবির দিয়ে। শুধু নারায়ণ নয়, আমাদের বাড়িতে অনেক ঠাকুর আছে, ছোট ছোট দুটো গোপাল আছে, রাধা গোবিন্দ, লক্ষ্মী এবং আরও অনেক ঠাকুর আছে। সবাইয়ের পায়ে আবির দিয়েই আমার দিনটা প্রত্যেক বছর শুরু হয়। এবছরেও আলাদা কিছু না, এবছরেও তাই শুরু হলো। তো আমার ভীষণ ভালো লাগে আসলে। আমার রং খেলাতে অ্যালার্জি আছে, কিন্তু এই আবির দিয়ে এরকম ঠাকুরকে সাজাতে, ঠাকুরের পায়ে আবির দিয়ে দিনটা শুরু করতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এরপর একটু থালাতে আবির সাজিয়ে নিয়েছিলাম। কি কালারফুল লাগছে তাই না? তো কারণ আমরা একটু ফটো তুলবো, আমি আর আমার একটা বোন, এই যে দেখতেই পাচ্ছ। তো আমরা একটু এই ঢং করবো, একটু ফটো তুলবো, তাই জন্য এই সমস্ত করছিলাম। তো তারপর বেলার দিকটা এই সমস্ত করে বেশ মজায় কাটলো দিনটা। তারপরে বিকেলে গিয়েছিলাম হচ্ছে বদ্যিমাতলায়। এখানেও আমি যাই প্রত্যেক বছর, এটাও ম্যান্ডেটারি। বদ্যিমাতলায় ঘুরে তারপরে এবার যাব হচ্ছে দোলের মেলাতে। তো এসে গেছি দোলের মেলাতে। এই যে বাক্সা চৌধুরী বাড়ির বিখ্যাত দোল উৎসব, বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ আসে, দেখতেই পাচ্ছ কত ভিড় হয়েছে, মানে এত ভিড় বলার কথা নয়। তো ফাইনালি ভিড় ঠেলে রাধা গোবিন্দর পায়ে আবির দিলাম। ভীষণ ভালোভাবে দর্শন করেছি। আসলে এত ভিড়ভাড়টা আমার পছন্দ না, কিন্তু তবুও ওই রাধা গোবিন্দর পায়ে আজকের দিনে একটু আবির দেবো বলেই এত ভিড়ের মধ্যে যাই। তো মেলায় কিচ্ছু ঘুরিনি, জাস্ট একটুখানি আবির ঠাকুরের পায়ে দিয়েই চলে এসেছি। এসেই আমার একটা নেমন্তন্ন ছিল হচ্ছে আমাদের পাড়াতেই, সত্যনারায়ণ পুজো হয়েছিল। তো ভীষণ ভালো লাগছে, দেখো কী সুন্দর সাজিয়েছে। তো এখানেই গেছিলাম, এরকমভাবেই আমার দোলটা কাটলো। তো চলো, সবাই ভালো থেকো, রাধে রাধে।